আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 12 এবং উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পদার্থবিদ্যা, ফিজিক্স। এবং ফিজিক্সের তোমাদের ফার্স্ট ইউনিট হলো স্থির তড়িৎ বিজ্ঞান। এই অধ্যায় থেকে তোমাদের 3 মার্কসের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 × 2 করে রয়েছে 6 মার্কস এবং এমসিকিউ দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এইভাবে রয়েছে মোট 8 মার্কস, অর্থাৎ তোমাদের 70 নম্বরের মধ্যে 8 নম্বর পেয়ে যাবে স্থির তড়িৎ বিজ্ঞান থেকে। বা এই ইউনিটটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের এই ইউনিটের খুবই গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দিচ্ছি, আশা রাখি এখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অতি অবশ্যই সেই ভিডিও লিংকে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও, তোমাদের খুবই উপকার হবে। এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। তাহলে আমরা দেখে নিই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আমাদের বেশিরভাগ প্রশ্নই তোমাদের লাস্ট ইয়ার্স এইচএসে এসেছে, সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি, কারণ এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। প্রথম প্রশ্ন হলো স্থির তড়িতের গাউসের উপপাদ্যটি লেখো। এই উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত ল্যামডা রৈখিক আধান ঘনত্বের একটি দীর্ঘ সরু তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এটি 3 মার্কসের 1+2 এই নাম্বার ডিভিশনে এইচএস 2022-এ এসেছিল। এর সঙ্গে অথবাতে ছিল একটি পি ভেক্টর দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট তড়িৎ দ্বিমেরুকে একটি ই ভেক্টর সমপ্রাবল্যে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। প্রমাণ করো দ্বিমেরুটির ওপর ক্রিয়াশীল টর্ক হলো, এখানে তোমাদের ইটা ভেক্টর সমান হলো পি ভেক্টর ইন্টু ইটা ভেক্টর, এবং তড়িৎ দ্বিমেরুটির ভ্রামক যখন সর্বোচ্চ ভ্রামকের অর্ধেক হয় সেই অবস্থায় তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুটির অবস্থানের চিত্র অঙ্কন করো। এর নম্বর বিভাজন ছিল 2+1। 3 প্রশ্ন বহিস্থ তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরের উপস্থিতিতে Q1 ও Q2 আধান সম্পন্ন দুটি বিন্দু আধানকে অসীম থেকে R1 ও R2 বিন্দুতে এনে একটি সংস্থা গঠন করতে প্রয়োজনীয় স্থিতি শক্তির রাশিমালা নির্ণয় করো। তোমরা যদি বোঝো এগুলো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এরপরে প্রশ্ন, এটা তোমাদের এইচএস 2022-এর প্রশ্ন বলছি। এরপরে প্রশ্ন হলো সমপ্রবাহের ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট উৎসের সাহায্যে একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভবে আহিত করা হলো। এরপর ধারকটিকে উৎস থেকে বিচ্ছিন্ন করা হলো। এখন ধারকের পাত দুটির মধ্যের দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে নিম্নলিখিত ক্ষেত্রে কি পরিবর্তন ঘটবে তাহা কারণ সহ লেখো। 1 নম্বর হলো ধারকের ধারকত্ব, 2 পাত দুটির মধ্যেকার তড়িৎ ক্ষেত্র, এবং 3 হলো ধারকের সঞ্চিত শক্তি। 1+1+1 এইভাবে তোমাদের অথবাতে যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের সঙ্গে এইটা অথবা ছিল এইচএস 2022-এ। এরপরে প্রশ্ন দেখো 2019-এ এসেছিল। গাউসের উপপাদ্য বিবৃত করো। এটির সাহায্যে একটি দীর্ঘ ঋজু সুষমভাবে আহিত সরু তারের নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। অর্থাৎ আমরা বুঝতে পারছি গাউসের উপপাদ্য আমাদের পড়তেই হবে, এবং তার যে প্রয়োগগুলি বইতে পরপর রয়েছে সেই তার মধ্যে তোমাদের এইচএস 2024-এ যেটা এসেছে সেটা বাদ দিয়ে অন্যগুলো তোমাদের সবকটাই কিন্তু রেডি করে রাখতে হবে। এর সঙ্গে অথবাতে এসেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা লেখো। একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে ইতে রেখে থিটা কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো। কৃতকার্যের মানটি নির্ণয় করো। এইচএস 2019-এ এসেছিল ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মিউ এফ এবং 60 মিউ এফ। যদি সমবায়ের দুই প্রান্তীয় বিভব পার্থক্য 40 ভোল্ট করা হয়, প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে তাহা নির্ণয় করো। অর্থাৎ এইভাবে তোমাদের নিউমেরিক্যালসও কিন্তু আসতে পারে।
এরপরে তোমাদের এইচএস 2018-তে এসেছিল দেখাও যে একটি আহিত পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর সমান হচ্ছে তোমাদের সিগমা বাই E0 n ভেক্টর, যেখানে সিগমা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব এবং এন ভেক্টর হলো ওই পৃষ্ঠের অভিলম্বে থাকা বহির্মুখী একক ভেক্টর। এটা এর প্রশ্ন। এবং বি এর প্রশ্ন হলো তড়িৎ বলরেখা কখনো বদ্ধ লুপ নয় কেন। এরপরে অথবাতে প্রশ্ন 9A, কোনো বিন্দু এক্স ওয়াই জেড তে তড়িৎ বিভব ভি সমান -x² y -x z³ +4, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর বের করো। এবং বি এর প্রশ্ন দেখাও যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের ওপর লম্ব। তাহলে তোমরা যে এই প্রশ্নগুলো দেখছো বুঝতে পারছো যে আমাদের প্রত্যেক ইয়ারের প্রশ্নের মধ্যে কিন্তু একটা কানেকশন রয়েছে। এই ধরনের প্রশ্নই কিন্তু প্রতি বছরই তোমাদের এসে থাকে, অর্থাৎ এইভাবে তড়িৎ বিভব, এরপরে ধারক ধারকত্ব, এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে এইচএস 2018-তে এসেছিল 10-এ পাশের বর্তনীতে ধারকের আধান কত এবং ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বের করো, এবং এটা দেওয়া রয়েছে। 2023-এর প্রশ্ন, গাউসের উপপাদ্য প্রয়োগ করে একটি সুষমভাবে আহিত অসীম বিস্তৃত পাতলা পাতের জন্য যে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো এবং তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। বিয়ের প্রশ্ন, শূন্যস্থানে একটি 10 কুলম্ব আধান আছে। একটি 2 কুলম্ব আধানকে ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্ব আনতে কত কাজ করতে হবে তাহা নির্ণয় করো। এবং পরের প্রশ্ন 2023-এই এসেছিল ধারকত্বের সংজ্ঞা দাও। সমান্তরাল পাত ধারকে ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। ইহা 1+2 নম্বর বিভাজনে এসেছে। এরপরে অথবাতে রয়েছে একটি অঙ্ক, 20 মিউএফ বিশিষ্ট একটি ধারককে 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। অন্য একটি 60 মিউএফ ধারকত্বের ধারক 30 ভোল্ট বিভবে ছিল। তাদের এরূপভাবে যুক্ত করা হলো যাতে তাদের বিভবটা সমান হয়। ওই সাধারণ বিভবটি নির্ণয় করো এবং প্রতিটি ধারকের সংযোগের পর আধান নির্ণয় করো। ইহা 1+1+1 এইভাবে নম্বর বিভাজনে এসেছিল। আমি তোমাদের 3 মার্কসের ইয়ারের কোয়েশ্চেনগুলো দিলাম। এই প্রশ্নগুলো যদি রেডি করো এই ধরনেরই কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদেরও পরীক্ষাতে আসবে। আমি আজ তোমাদের ইউনিট 1-এর দিলাম। এইভাবে আমি তোমাদের প্রতিটি ইউনিটেরই ভিডিও দিতে থাকবো। তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। এবং তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি সবসময় চেষ্টা করব যে তোমাদের কি ধরনের ভিডিও দরকার সেইভাবে ভিডিও দিয়ে যতটা সম্ভব তোমাদের হেল্প করার। আমাদের আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেখানে আমি তোমাদের ফিজিক্সের ইউনিট 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেব।